নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বিটের লাড্ডু। বাড়িতে খুশির সময় বা বাচ্চাদের জন্য এইভাবে বিটের লাড্ডু বানিয়ে নিতে পারো খুব সহজেই, আর খাওয়াও কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। প্রথমে একটা ছোট সাইজের নারকেল আমি ছাড়িয়ে নিয়েছি, তারপরে দুভাগে ভাগ করে নিলাম। এখানে দুটো বিট নিয়েছি, খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর গ্রেটারের সাহায্যে খুব ভালো করে কিন্তু গ্রেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম গ্রেট করা হয়ে গেছে। একটা প্লেটে তুলে নিয়েছি। আর এদিকের যে নারকেল ছিল, নারকেলও কিন্তু কুড়ুনির সাহায্যে খুব ভালো করে কুড়ে নিয়েছি। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসের জোরটা অনেকটাই কমিয়ে দিয়েছি। 1.5 চামচের মতো ঘি এখানে দিয়ে দিলাম। তারপরে ঘিটা খুব ভালো করে কড়া চারিদিকে একটু মাখিয়ে নিচ্ছি। এবারে যে নারকেল কোড়া ছিল, সেই নারকেল কোড়া 1 মুঠো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে এখন ভেজে নিচ্ছি। আর একটু ভাজা হতেই এর মধ্যে যে গ্রেট করে রাখা বিট ছিল, সেই বিটগুলো এবারে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নারকেলের সঙ্গে বিট মিশিয়ে নিচ্ছি। একটু ভাজা ভাজার মতো হয়ে আসলেই এর মধ্যে পরিমাণ মতো চিনি এখনই দিয়ে দেব, কেন চিনিটা মেল্ট হতে সময় লাগবে। আর তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো চিনির ইউজ করতেই পারো, আর আমি করলাম না, কারণ যেহেতু বিটের একটা রস আছে, সেই জন্য চিনিটা খুব সহজেই মেল্ট হয়ে যাবে। এবারে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব 4 চামচের মতো আমুল দুধ। গ্যাসের জোরটা কিন্তু এখনও কিন্তু কমিয়েই রেখেছি, খুব বেশি জোর থাকলে কিন্তু নিচের দিকটা লেগে যেতে পারে। আমুল দুধটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে মেশাতে মেশাতেই কিন্তু জলটাও কমে আসবে আর খুব ভালো করে ভাজাও হয়ে যাবে। কাছের বা দূরের, দেশ বা দেশের বাইরে যে বন্ধুরা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার রান্না দেখছো, এখনও সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, প্লিজ তোমাদের কাছে একান্তই অনুরোধ, সাবস্ক্রাইব করে শ্রাবণীর পাকঘর চ্যানেলটির পাশে থেকে যেও। পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন রান্না যখনই ছাড়বো তোমাদের কাছেই পৌঁছে যাবে। এবারে দেখতে পাচ্ছ খুব ভালো করে কিন্তু জলটা শুকিয়ে গেছে, মানে কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। আর কিন্তু বেশি নাড়াচাড়া করতে লাগবে না, ঠিক আছে। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো হাতের সাহায্যে একটু চিটচিটে মতন ভাব এসে গেছে, তাহলে এই অবস্থায় ছেড়ে দিতে হবে। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, 2-3 মিনিট একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ প্রচণ্ড গরমে কিন্তু হাত দেওয়া যাবে না। একটা আলাদাও প্লেট নিয়েছি, একটু কাজু আর কিশমিশ নিয়েছি। হাতে তেলের মধ্যে ছোট ছোট করে বিটের লেচি হাতে নিচ্ছি, একটু গোল গোল করে নিচ্ছি। আর কাজুগুলো মাঝখান থেকে টুকরো করে নিয়েছি, একটা করে দিচ্ছি আর একটা করে কাজু দিয়ে খুব ভালো করে চেপে চেপে যেভাবে লাড্ডু শেপ করা হয় সেইভাবেই বানিয়ে নিতে হবে। এইভাবে যদি বিটের লাড্ডু বাড়িতে বানিয়ে থাকো, তাহলে আমি কথা দিচ্ছি, যে কোনো দিন বিট ছুঁয়েও দেখেনি সেও কিন্তু এই বিটের লাড্ডু নিমেষেই খেয়ে ফেলবে। আর অবশ্যই তোমার প্রশংসা করবে যে বাহ, দারুণ হয়েছে। তো বিট আমার বাড়িতে কমই ছিল বলে আমি লাড্ডুটা কম বানিয়েছি, কিন্তু পরে যখন বাচ্চারা আবার চাই করছে, আমি কিন্তু আর দিতে পারিনি। তাই জন্যই বলছি, যখন বানাবে একটু বেশি করে বিট দিয়ে বানিয়ে নেবে। দেখো আমার কিন্তু সব কটা লাড্ডু বানানো হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। বিটের সিজনে যখনই আমি এইভাবে বিটের লাড্ডু বানিয়ে থাকি, একটু বেশি করেই বানাই, কারণ বাড়ির বড়রাও কিন্তু একটু খেতে ভালোবাসে। এবারে বিটটা কম ছিল, তাই লাড্ডুও কম হয়েছে, সবাইকে দিতে পারলাম না, মনটা একটু খারাপ খারাপ লাগছিল। তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু আমার মতো করে বিটের লাড্ডু বানিয়ে দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আর সুন্দর করে একটা কমেন্ট করে দিও, কারণ তোমাদের লাইক আর কমেন্টের আশায় আমি কিন্তু থাকি। সবাই খুব ভালো থাকবে আর সুস্থ থাকবে। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।